আজকে আমরা কতগুলো মৌলিক ইস্যুর বিষয়ে আমরা কথা বলেছি। তার ভিতরে ছিল প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিং থেকে আসছি। সেখানে এনআরবি একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল। এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল, এবং আমরা ওয়াদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশনে আলোচনা করব। তো সে ওয়াদাটা আজকে পূরণ হচ্ছে। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তারা দুইটা সমস্যার কথা বলেছিল। একটা হচ্ছে আইডি কার্ড, যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কি না। তো আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটার হতে পারবে। তো একটা সলিউশন আছে, এটা আমার মনে হয় এটা হতে পারে। আর তাদের ভোট কাস্ট করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করছে। কোনো কোনো দেশে 3-4টে করে সেন্টার করেছে। সব মিলিয়ে একটা প্রস্তুতি তারা মোটামুটি নিচ্ছে। আমরা স্যাটিসফাইড আপাতত যে প্রথমবারের মতো এক্সপেরিমেন্টালি যেটা তারা সেখানে নিচ্ছে। আমরা আরেকটা বিষয় আলাপ করেছিলাম, সেটা হচ্ছে ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে। তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর, তারা বলছেন আমাদেরকে যে এর ভিতরে সেটাকে তারা সম্পন্ন করবে। এর সাথে আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কি না ভোট দেওয়ার জন্য, যাতে জাল ভোট না হয়। তো এটা ওনারা বলছেন যে ভোটার লিস্টের যে ছবিটা আছে সেটাকেই তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যতদূর সম্ভব। যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না, ছবি সেখানে স্পষ্ট হবে। এরপরে আমরা বলেছি যে অফিসার নিয়োগের যে বিষয়টি আছে সেটি আমাদের গভর্নমেন্ট বলেছে যে তারা লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। তো সেটা যেন হয়, যাতে নিরপেক্ষতা বজায় থাকে, সেই বিষয়টির উপর আমরা জোর দিয়েছি। এটা গভর্নমেন্টের দায়িত্ব, তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে। আর যখন ইলেকশন ডেট ঘোষণা হবে তখন ইলেকশন কমিশনের দায়িত্ব এসে যাবে। ওনারা যেন সেরকম একটা পদ্ধতি এটা ফলো করে। আমাদের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্টটা ওনাদেরকে আমরা করে আসছি। এরপরে আমরা যেটা পিআরের ব্যাপারে আমরা কথা বলেছি যে পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে। আগে তো ট্রেডিশনালই ছিল, কিন্তু আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে।